হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকে থেকে আমরা ইট্যাবসে এসবি প্লাস জি প্লাস 10 স্টোরিড রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের সিরিজ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা অটোকেটে চলে আসি। স্ক্রিনে আপনারা গ্রাউন্ড ফ্লোর, বেসমেন্ট, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং টিপিক্যাল ফ্লোরের প্ল্যান দেখতে পাচ্ছেন। তো সবার প্রথমে যে বিষয়টা একটু ক্লিয়ার করি, গ্রাউন্ড ফ্লোর, এখানে গ্রাউন্ড ফ্লোর আছে 3 ফিট 6 ইঞ্চি হাইটে। তো গাড়ি প্রথমে এই এখানে আসবে, গ্রাউন্ড ফ্লোরে আসবে, এসে সে এদিকে হয়ে নিচের দিকে কোথায় চলে যাবে? বেসমেন্টে। আবার বেসমেন্ট থেকে ওঠার সময় সে এই পথে এসে এই যে গ্রাউন্ড ফ্লোরে আসবে এবং এদিক দিয়ে বেরিয়ে যাবে। এরপর এখানে ফার্স্ট ফ্লোরে আপনি দেখতে পাচ্ছেন আর্কিটেকচারাল রিজনে কিছু অংশ ভয়েড রাখা হয়েছে। এখানে সেকেন্ড ফ্লোর থেকে মূলত টিপিক্যাল ফ্লোরগুলা দেখানো হয়েছে। ওকে, এখন মূল বিষয় যেটা, আমি এখান থেকে সেকেন্ড ফ্লোর প্ল্যানটাকে কপি করে নিয়ে এসেছি। এখান থেকে কলাম বিমের লেআউটটাকে আমি আলাদা করে নিয়েছি। এরপর এখান থেকে আমি যা করলাম সেটা হচ্ছে গ্রিড লাইন তৈরি করে নিয়েছি। তো গ্রিড নেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে কোনো কলাম যেন আপনার গ্রিডের থেকে বাইরে না হয় বা বাদ না পড়ে যায়। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। এখন দেখেন, সবগুলো কলামের সেন্টার লাইন কিন্তু সেম জায়গায় না। ধরেন আমি যদি এখানে গ্রিড ই এর কথা বলি, এখানে কিন্তু এই যে সেন্টার লাইনটা, এটা কিন্তু কি একদম প্রত্যেকটা কলামের সেন্টার দিয়ে কিন্তু যায় নাই। ঠিক আছে, বা ডিটেপসে যখন আমরা কাজ করি, আমরা অ্যাজিউম করে নেই যে ধরেন এই বরাবর, গ্রিড ই বরাবর সবগুলো কলাম একই সেন্টারে আছে। মূলত আমি এখানে এই যে লাইনটা নিয়েছি, এটা এই যে লিফট করার জন্য আমি সেন্টার ধরে নিয়েছি। আমি একটু বিষয়টা ক্লিয়ার করি। এখান থেকে এইটুকু পর্যন্ত লিফট করেছিল 10 ইঞ্চি ধরেন। তো এটার মিড বরাবর আমি এখানে এই লাইনটা নিয়েছি। তো এই কলামগুলো সামান্য 19-20 ভাবে মডেল হবে, সমস্যা নেই। আর যদি আপনি মনে করেন হ্যাঁ, আপনি একেবারে এক্সাক্ট ভাবে মডেল করতে চান, সেক্ষেত্রে আপনি ইনসারশন মেথড বা হতে পারে আপনি লিঙ্ক প্রপার্টি অ্যাসাইন করতে পারেন। তো যাই হোক, কিভাবে আপনি গ্রিড লাইনটা নেবেন এটা অবশ্যই আপনাকে টেকনিকটা বুঝতে হবে। তো এখানে এক্স ডাইরেকশন এবং ওয়াই ডাইরেকশনে আমরা গ্রিড লাইনগুলো নিয়েছি, এক্স বরাবর এ থেকে জি পর্যন্ত এবং ওয়াই ডাইরেকশনে 1 থেকে 10 পর্যন্ত। আচ্ছা, এখন গ্রিড লাইন ডিস্টেন্স গুলো দরকার, এটা আমি নিয়ে ফেলি। 4 ফিট 1। আমি যদি কন্টিনিউতে যাই, আপনি টার্গেট রাখবেন সবগুলো কলাম যেন আপনার গ্রিড লাইনের আন্ডারে আপনি নিয়ে আসতে পারেন। ঠিক আছে, বিম যদি, যেমন ধরেন এখানে এই বিমগুলা বা এই বিমগুলা, এগুলোর জন্য আমি কোনো কি নেই নাই, গ্রিড লাইন নেই। তো এটা কোনো বিষয় না, এটা আমরা কি রেপ্লিকেট করে এটাকে পজিশন মতো বসিয়ে দিতে পারবো। আর যদি পরবর্তীতেও আমাদের কোনো গ্রিড লাইন নিতে হয়, সেটা আমরা নিতে পারবো, সমস্যা নেই কোনো। ওকে, তাহলে এক্স ডাইরেকশন এবং ওয়াই ডাইরেকশনে গ্রিড লাইনগুলা আমাদের নেওয়া হয়ে গেল। এখন আমাদেরকে চলে যেতে হবে ই ট্যাবসে। তো তার আগে আমি একটু বলি, আমি সবসময় এই চার্টটাই ফলো করি যাতে কোনো স্টেপ বাদ না পড়ে। তো প্রথমে আমরা নিউ ফাইল ওপেন করব, কোড সিলেক্ট করব, গ্রিড ডাটা মডিফাই করব, স্টোরি ডাটা মডিফাই করব। আমি ট্যাবসে আসি, ফাইল, নিউ মডেল, ইউজ বিল্ডিং সেটিং, এখান থেকে আমরা নিয়ে নিব ইউনাইটেড স্টেট। এখান থেকে আপনি চাইলে 31808 বা 31814 এগুলো ধরে কাজ করতে পারেন। আমি এখান থেকে 31808টাই নিই। ওকে, ওকেতে ক্লিক করলাম। কাস্টম গ্রিড স্পেসিং, এডিট গ্রিড ডাটা। আমরা এখান থেকে নিয়ে নিব ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং। আপনারা ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং এবং ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেট, দুটার মধ্যে পার্থক্য নিশ্চয়ই জানেন। এখন আমি চলে গেলাম গ্রিড আইডি। এখানে আমাদের এক্স ডাইরেকশনে আছে এ থেকে জি পর্যন্ত। তাহলে আমি এখানে কিছু গ্রিড অ্যাড করে নিলাম জি পর্যন্ত। এবং ওয়াই ডাইরেকশনে আমাদের গ্রিড আছে 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত। তাহলে আমি একটু সেটাও করে ফেলি। 10 সে, ওকে,
10 সে যদি সরাসরি না দেয় আপনি একটু এটা লিখে দিবেন। এখন আমাদেরকে স্পেসিংটা বসাতে হবে। তো আমরা একটু ক্যাডে যাব। 4 ফিট 1, 9 ফিট 9, 4 ফিট 1, 9 ফিট 9, এরপর 9 ফিট 7, 10 ফিট 2, 9 ফিট 7, 10 ফিট 2, এরপর 25 ফিট 10, 12 ফিট 6, 25 ফিট 10, 12 ফিট 6, 25 ফিট 10, 12 ফিট 2 সম্ভবত, সরি 25 ফিট 10, 12 ফিট 6 দিলাম। তো যেহেতু জি এর পরে আর কোনো গ্রিড নেই, তাহলে এটা কি থাকবে? জিরোই থাকবে। ওয়াই ডাইরেকশনে আসি। 14 ফিট 3, 23 ফিট 3, 14 ফিট 3, 23 ফিট 3, এরপর 10 ফিট 14 ফিট 1, 10 ফিট 14 ফিট 1, 10 ফিট 14 ফিট 1, এরপর 16 ফিট হাফ 9 ফিট 3, 16 ফিট 0.5 ইঞ্চি, এরপরটা যেন কি ছিল? 9 ফিট 3, 9 ফিট 3, ওকে। নেক্সট 5 ফিট 2.5 ইঞ্চি, এটাকে আমি বসিয়ে নেই। 5 ফিট 2.5 ইঞ্চি, এরপর 18 ফিট হাফ ইঞ্চি, 18 ফিট 0.5 ইঞ্চি, লাস্ট ওয়ান 5 ফিট 5 ইঞ্চি, 5 ফিট 5 ইঞ্চি, ওকে। এবং লাস্টেরটা কি থাকবে? জিরো থাকবে। বাবল সাইজ আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারেন, বাড়াতে বা কমাতে পারেন। এই যে গ্রিডের পাশে যে বক্সগুলো আপনি দেখতে পাচ্ছেন বা সার্কেলগুলো, এগুলো আপনি ছোট বড় এখান থেকে করতে পারেন। আমি ওকেতে ক্লিক করি। স্টোরি ডাইমেনশন, হ্যাঁ স্টোরি ডাইমেনশন, বটম স্টোরি হাইট, যেহেতু এখানে একটা বেসমেন্ট আছে তো আমি এখানে 10 ফিট নিচ্ছি। টিপিক্যাল স্টোরি হাইট আমি এটা 10 নিচ্ছি। নাম্বার অফ স্টোরি ইনিশিয়ালি আমি এটা এখানে 2 নিব, পরবর্তীতে আমি রেপ্লিকেট করে এটাকে উপরের দিকে বাড়াবো। আপনি হয়তো বলতে পারেন এখানে আর্কিটেকচারাল রিজনে কিছু অংশ ওনারা ফাঁকা রেখেছেন, সেটা আমরা করে নিব, কোনো প্রবলেম হবে না আশা করি। আচ্ছা, এখন এই অবস্থায় আমি এখান থেকে এটাকে ওকে করে নিচ্ছি। তো এই ট্যাবস আমাদেরকে 3টা উইন্ডো দিবে। হ্যাঁ, এই ট্যাবস আমাদেরকে 3টা উইন্ডো প্রোভাইড করবে। একটাতে মডেল এক্সপ্লোরার, একটাতে প্ল্যান দেখাচ্ছে সে, আর একটাতে সে আমাদেরকে 3D ভিউ দেখাচ্ছে। ঠিক আছে, তো আমার একটা টার্গেট হচ্ছে এই টিউটোরিয়ালটাকে আমি বিভিন্ন স্টেপে ওয়াইজ আপলোড করব, অর্থাৎ বেশি বড় করব না এপিসোডগুলো। আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।